Dear students, how are you? Hope you all are well. I am also well. I welcome everybody to my online class arranged by Lions School and College Rangpur. In our last class, we discussed about narration or speech, and in our last discussion we saw and discussed about the basic information and some basic rules of narration or speech. Today we discuss about some important rules and changes of speech from direct into indirect. For your better understanding, I like to discuss rest of the rules both in Bengali and English, and I asked you to listen to me attentively. গত ক্লাসে আমরা দেখেছি যে ন্যারেশন করতে গেলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন হবে। আমরা দেখেছি যে একটি ডাইরেক্ট ন্যারেশনে কোন কোন পার্টের কি নামে পরিচিত এবং ন্যারেশনের ভাষায় এগুলোকে কি বলা সেটা দেখেছি। অ্যাট দি সেম টাইম আমরা দেখেছি টেন্স সংক্রান্ত পরিবর্তন, এবং সেখানে আমরা দেখিয়েছি যে যদি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট হয় তখনই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। তারপর আমরা দেখেছি সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন, এরপরে আমরা দেখেছি কিছু ওয়ার্ড সংক্রান্ত পরিবর্তন। আমি আশা করি যে এই বিষয়গুলো তোমরা বাসায় ভালোভাবে দেখেছো এবং প্র্যাকটিস করেছো। সেই সাথে যেহেতু এই আইটেমটি তোমাদের কাছে নতুন নয়, মানে ক্লাস 8 থেকে পরে আসতেছো, সুতরাং তোমাদের সহজে অনেকের কাছে এটা সহজবোধ্য হবে বলে আমি আশা করি। আর যাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে তারা বাসায় ভালোভাবে দেখো এবং লেকচারগুলো ফলো করো, আশা করি বুঝতে পারবে। তো আজকে আমরা দেখব ন্যারেশনের যে পরিবর্তন, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যে পরিবর্তন হয়, অর্থাৎ সেন্টেন্স সংক্রান্ত। আমরা দেখব অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এই যে সেন্টেন্স সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে এর বেসিক রুলগুলো এবং কিছু এক্সাম্পল আমরা দেখব। ফলো দি বোর্ড। ফার্স্ট আমরা লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি যে সেট টু স্থলে সেট টু পরিবর্তন হবে, সেট টু স্থলে টোল হবে এবং ইনভার্টেড কমা স্থলে দ্যাট হবে অ্যাসার্টিভের ক্ষেত্রে। ফলো দি এক্সাম্পল। দি ম্যান সেড টু মি আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস। দিস সেন্টেন্স ইন্ডিকেটস ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ক্ষেত্রে কি হবে? দি ম্যান আমরা দেখেছি সেট টু স্থলে টোল, তাহলে সেট টু স্থলে টোল হবে, মি অবজেক্ট থেকে যাবে, ইনভার্টেড কমা স্থলে দ্যাট। আই অ্যাম হেল্পলেস ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করাতে আইটা দি ম্যানে বলতে হি হয়ে যাবে। অ্যাম হেল্পলেস প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট, হি ওয়াজ হেল্পলেস। তাহলে দি ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ হেল্পলেস। এরপরে দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু স্থলে হবে আস্ক এবং ইনভার্টেড কমা স্থলে হবে ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এই ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ইফ কখন হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা দিয়ে ইফ হবে, আর যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা দিয়ে ওই ডব্লিউএস ওয়ার্ডটি বলবে। এক্সাম্পলটা দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হবে। ফাদার সেড টু মি আর ইউ রিডিং। ফাদার সেড টু মি আর ইউ রিডিং ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং এখানে কি হবে? অ্যাকর্ডিং টু রুল ফাদার সেড টু স্থলে আস্কড মি, ইনভার্টেড কমা দিয়ে যেহেতু অক্সিলারি ভার্ব আছে ইফ, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে ইফ, ইউ এর স্থলে হবে আই, আর ইউ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে ইফ আই ওয়াজ রিডিং। নেক্সট এক্সাম্পল, মাই ফ্রেন্ড সেড টু মি হাউ আর ইউ। এখানে
ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমরা রুল অনুযায়ী দেখি মাই ফ্রেন্ড সেড টু আস্ক মি ইনভার্টেড কমা দিয়ে ডব্লিউএস ওয়ার্ডটি বলবে হাউ আই ওয়াজ। ইউ সেকেন্ড পারসন মি কে ফলো করবে, মি সাবজেক্টিভ ফর্ম আই আর টা আই এর পর ওয়াজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখলাম ইফ কখন হবে, যদি অক্সিলারি ভার্বটি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় সেক্ষেত্রে হাউ মানে ডব্লিউএস ওয়ার্ডটি বলবে। আশা করি বুঝতে পেরেছো এবং এই ফর্মুলা ফলো করে তোমরা বাসায় রিপিটেডলি এগুলো প্র্যাকটিস করবে, আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ হয়ে গেল, আমরা এখন ইম্পারেটিভ দেখব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু স্থলে, এখানে সেড টু স্থলে কিছু চেঞ্জ হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা দেখি সেড টু স্থলে এখানে আমরা দেখব যদি আদেশ বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ বোঝায়, আদেশ বোঝালে অর্ডার, সেড টু স্থলে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আদেশ বোঝালে অর্ডার। এক্ষেত্রে আরেকটা বিষয় হতে পারে যদি সেনা বা প্রশাসনিক আদেশ বোঝায় সেক্ষেত্রে কমান্ডেড, উপদেশ অ্যাডভাইসড, অনুরোধ রিকোয়েস্টেড, নিষেধ, নিষেধ হলে ফরবিড, নিষেধ হলে ফরবিড হবে। আর যদি কোনো কিছু প্রস্তাব করা হয়, প্রস্তাব বোঝালে হবে প্রপোজড, প্রস্তাব বোঝালে প্রপোজড। এটা হবে সেড টু স্থলে। আমরা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে, যদি আগে বোঝায় অর্ডার বা কমান্ডেড, উপদেশ অ্যাডভাইসড, অনুরোধ রিকোয়েস্টেড, নিষেধ ফরবিড, প্রস্তাব বোঝালে প্রপোজড। এবং এক্ষেত্রে ইনভার্টেড কমা স্থলে, ইনভার্টেড কমা স্থলে হবে টু, ইনভার্টেড কমা স্থলে টু হয়, ইনভার্টেড কমা লিখে টু বলবে। আমরা এখন একটু एग्जांपल দেখি, যেমন আদেশ একটা দেখি, টিচার said to the students, teacher said to the students, listen to me attentively. Teacher said to the students, listen to me attentively. এখানে আমরা এটা উপদেশ অর্থেও বসাতে পারি অথবা আদেশ অর্থে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদি আদেশ হয় সেক্ষেত্রে হবে টিচার সেড টু স্থলে হবে অর্ডার, কিন্তু আদেশ অর্ডার দি স্টুডেন্টস ইনভার্টেড কমা দিয়ে টু হবে, টিচার অর্ডার দি স্টুডেন্টস ইনভার্টেড কমা দিয়ে টু, ভাগ থেকে শেষ পর্যন্ত হবে লিসেন টু, লিসেন টু নিচে হয়ে যাবে হিম, যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টে ফলো টিচার করতে হিম হবে, টু লিসেন টু হিম অ্যাটেন্টিভলি। টিচার সেড টু স্থলে অর্ডার দি স্টুডেন্টস টু লিসেন টু হিম অ্যাটেন্টিভলি। অথবা আমরা যদি এটা উপদেশ অর্থে ধরি সেই ক্ষেত্রে আমরা অর্ডারের পরিবর্তে অ্যাডভাইস টু দিতে পারবো, সে অ্যাডভাইস টু ইউজ করলে কোনো প্রবলেম নাই। দি টিচার অ্যাডভাইস অর অর্ডার দি স্টুডেন্টস টু লিসেন টু হিম অ্যাটেন্টিভলি। অনুরূপভাবে অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, এখানে ইনভার্টেড কমা স্থলে টু সর্বদাই হবে আর এখানে হবে
এখানে করবে আমরা আর একটা एग्जांपल দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার হই father said to his son do not waste your time in vain unnecessarily do not waste your time unnecessarily অযথা তোমার সময় অপচয় করিও না সেক্ষেত্রে হবে ফাদার সেট টু স্থলে যেহেতু এটা নিষেধ করা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা দেব ফরবিড ফাদার ফরবিড হিজ সান ইনভার্টেড কমা দিকে টু এই ডু নট এর পরিবর্তে ফরবিড হলো এবং ভার্ব থেকে শেষ করতে আসবে ফাদার ফরবিড হিজ সন্স টু ওয়েস্ট ইওর টাইম তে হবে ইওর সেকেন্ড পারসন হিজ সন এর পরিবর্তে হিজ টাইম হবে unnecessary তাহলে কি হবে ফাদার সেড টু হিজ সান ডু নট ওয়েস্ট ইওর টাইম আননেসেসারিলি তাহলে ফাদার ফরবিড হিজ সান সেড টু হিজ তাহলে নিষেধ যেহেতু বোঝাচ্ছে ফরবিড হিজ সান টু ওয়েস্ট হিজ টাইম আননেসেসারিলি অনুরূপভাবে প্রস্তাব বোঝালে প্রপোজড হবে এরপরে আমরা দেখব অবজেক্টিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স তোমরা নিশ্চয়ই জানো অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা কোন উইশ করা প্রার্থনা করা শুভকামনা করা এই ধরনের বোঝাবে অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু স্থলে উইশ অথবা প্রেড ফর এবং ইনভার্টেড কমা স্থলে দ্যাট হবে অবজেক্টিভ সেন্টেন্সে সেট টু স্থলে উইশ অথবা প্রে দিলে প্রে ফর দিতে হবে এবং ইনভার্টেড কমা স্থলে দ্যাট হবে एग्जांपल father said to his son may God bless you father said to his son may God bless you সেক্ষেত্রে কি হবে father সেট টু স্থলে হবে উইশড অথবা প্রেড ফর উইশড হিজ সান ইনভার্টেড কমাতে গিয়ে দ্যাট হবে দ্যাট এখানে সাবজেক্ট আগে আসবে গড মেটা হয়ে যাবে মাইন্ড প্লেস ইউটা সেকেন্ড পারসন হিজ সানের পরিবর্তে হিম হবে তাহলে কি হলো ফাদার সেট টু স্থলে উইশড হিজ সান ইনভার্টেড কমা দ্যাট গড মেটা মাইন্ড হবে ব্লেস হিম বলতে এখানে হিজ সান এই হিম বলতে এখানে আমরা এস দিয়ে ইন্ডিকেট করতে পারি এটা হলো অবজেক্টিভ সেন্টেন্স এরপরে আসি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে সেট টু স্থলে আনন্দ বোঝালে সেট টু স্থলে আনন্দ বোঝালে এক্সক্লেইম উইথ জয় আর দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ সরো আনন্দ বোঝালে এক্সক্লেইম উইথ জয় দুঃখ বোঝালে এক্সক্লেইম উইথ সরো আর ইনভার্টেড কমা স্থলে দ্যাট হবে আমরা এখন एग्जांपल দেখব
the boys said hurrah, we have won the match. ছেলেরা উল্লাস আনন্দ প্রকাশ করতেছে। দি বয়েজ সে হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ। সেক্ষেত্রে কি হবে? দি বয়েজ এক্সক্লেইম উইথ জয়, আনন্দ বোঝাচ্ছে। এক্সক্লেইম উইথ জয় ইনভার্টেড কর্মটি কি দ্যাট হবে দ্যাট উই হ্যাভ ওন দি গেম। উইটা উই বলতে ছেলেরা তাদের কথা বলছে, এক্ষেত্রে হবে দি বয়েজ যেহেতু ফার্স্ট পারসন উইটা দি বয়েজকে ফলো করবে, এক্ষেত্রে দি বয়েজের প্রোনাউন হবে দে হ্যাভ ওন দি গেম আছে, এখানে এটা পাস্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দে হ্যাড ওন দি ম্যাচ। তাহলে কি হলো? দি বয়েজ এক্সক্লেম, হুজুর আছে যেহেতু সেই ড্রেস ফলে এক্সক্লেম উইথ জয় দ্যাট উই হ্যাভ ওন দি ম্যাচটা হবে দে হ্যাভ ওন দি ম্যাচ। আর আমরা একটা দুঃখের দেখি, দি গার্ল সেই এলাস আই অ্যাম আনডান। সেক্ষেত্রে কি হবে? দি গার্ল এক্সপ্লেন উইথ সরো। দি গার্ল এক্সপ্লেন উইথ সরো ইনভার্টেড কর্মটি কি দ্যাট হবে আই অ্যাম আন্ডার হয়ে যাবে শি ওয়াজ আন্ডার। তাহলে দেখো আমরা কি দেখছি? সেট প্লেস মানে আনন্দ বোঝালে এক্সপ্লেন উইথ জয়, দুঃখ বোঝালে এক্সপ্লেন উইথ সরো এবং ইনভার্টেড কমাস করে দেয়া হবে। আমরা एग्जांपल দেখাইছি দি বয়েজ সে হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ। সেক্ষেত্রে দি বয়েজ এক্সপ্লেইন উইথ জয় দ্যাট দে হ্যাভ ওন দি ম্যাচ। আর দি গার্ল সে এলাস আই অ্যাম আন্ডার, এটা দুঃখের বিষয়। এই কারণে এখানে হচ্ছে দি গার্ল এক্সপ্লেইন উইথ সরো দ্যাট শি ওয়াজ আন্ডার। এইভাবে আমরা দেখলাম সেন্টেন্স নারেশন। আর প্যাসেজ নারেশন খুব একটা কঠিন বিষয় নয়, তারা সেন্টেন্স নারেশন পারবে, তারা প্যাসেজ নারেশন পারবে। এই সেন্টেন্স নারেশনে যা আছে এরকমই 4টি বা 5টি সেন্টেন্স একটি প্যাসেজ আকারে থাকবে, যেগুলো ধারাবাহিকভাবে এটা কোনো ঘটনার বর্ণনা বা কোনো কনভারসেশনের বর্ণনা থাকবে, সেটাকে প্যাসেজ আকারে করতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের যেটা খেয়াল করতে হবে, পুরো প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে চেষ্টা করবে যে কোনটি কার উক্তি এবং কোন সেন্টেন্সটি কোন মুডে আছে, এবং সেটা আইডেন্টিফাই করতে পারলে এই রুলগুলো ফলো করে তোমরা করতে পারবে। তোমরা নেক্সট ক্লাসে প্যাসেজ নারেশন কিভাবে করা যাবে আমরা দুইটা প্র্যাকটিসও করব। তো আশা করি বিষয়টা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো এবং সেভাবে বাসায় প্র্যাকটিস করো। কোনো রকমভাবে তোমাদের সময় অপচয় করা যাবে না। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করতেছি যে খুব শীঘ্রই প্রতিষ্ঠান খুলবে, তখন আমরা সরাসরি ক্লাসে চলে আসবো। তো তোমাদের প্রতি আমার এটাই সাজেশন থাকবে যে আমাদের গাইডলাইন ফলো করে বাসায় তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প নাই, অযথা সময় নষ্ট করবে না। তো নিয়মিত যে সাবজেক্ট টপিকগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো, আর প্রবলেম থাকলে সেগুলো ফাইন্ড আউট করে রাখো। আর আমাদের অনলাইন ক্লাসেও যদি কোনো টপিক বা কোনো স্থানে বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাতে পারো। এনিওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কন্টিনিউয়াসলি তোমাদের স্টাডি চালিয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।